হ্যালো, কেমন কেমন? টোটোতে করে আমরা স্টেশনের দিকে রওনা হলাম, বসিরহাট ব্রিজের উপর দিয়ে। সাথে ছিল টুপি পরা মহাবোদ্ধা। ট্রেনে উঠে গেলাম। মহাবোদ্ধা একটু ক্যামেরা থেকে ভয় পায় বলে একটু সরে গেল। অনেক দিন পর বারাসাত স্টেশনে এসেছি। বারাসাত স্টেশন অনেকটা খালি করে দিয়েছে যদিও। পরের দিন সকালবেলা ইউসুফদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল ঘুরতে যাওয়ার জন্য। একটা জাপানিজ রেস্টুরেন্টে আমাদের যাওয়া হবে, যেটা মহাবোদ্ধা বুক করেছে। ইউসুফদা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল, তো সেই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়ালাম এবং আমি গাড়ি থেকে বেরিয়ে একটু ফুটপাথগুলো, রাস্তাঘাটগুলো একটু ভালো করে দেখছিলাম। রেস্টুরেন্টটা মলের ভিতরে, তো আমরা গাড়ি পার্কিং করে মলের ভিতরে ঢুকলাম। রেস্টুরেন্টের ওখানে আমরা গিয়ে জানতে পারি যে আমরা দেরি করে ফেলেছি। আসলেই আমরা দেরি করে ফেলেছি। এতটা দূর এসে যখন এরকম পরিস্থিতি শুরু হয়, তখন মনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। খাওয়া হয়নি, যেহেতু এই জাপানিজ রেস্টুরেন্টে খাবো এই আশায় আমরা গেছিলাম। তো যেহেতু কিছুই খাওয়া হয়নি, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা KFC-তে গিয়ে খাবো। তো মহাবোদ্ধা নিজে স্পেশালি অর্ডার করছিল আমাদের জন্য। এখানে কি রেন্টে থাকছে নাকি? কত করে রেন্ট নিত? হ্যালো, ইউসুফদার একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তো আমরা গাড়ি দাঁড় করিয়ে ফুচকা খেতে লেগে গেলাম। ফুচকাটা ভালো ছিল, বাট অনেক আনহাইজেনিক। তারপর আমরা অসম্ভব খারাপ রাস্তা এবং জ্যাম নিয়ে বিকেলবেলা গুপ্তা মার্কেট যাব বলে আমরা রওনা দিলাম। এখানে বেশিরভাগ নন বেঙ্গলি বিজনেসম্যানরা থাকে, মারোয়ারিগুলো থাকে। এদেরকে দেখে মনে হবে না, কিন্তু এরা আরামসে বছরে 5 থেকে 10 কোটি টাকা কামিয়ে নেয়। সারাদিন গাড়ি চালাতে চালাতে সন্ধে হয়ে গেল, ঠিকঠাক খাওয়াও হয়নি। আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে গেলাম। তারপরে আমরা ডিসাইড করলাম আমরা ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব। এইবার কিছু বলবি না? হ্যাঁ বলো। ঘোগরানো বাল কেন? ঘোগরানো বাল না না ফোনটা হ্যালো, কেমন কেমন? ইউসুফদা বলো কেমন? ভালো। পমফ্রেটটা অর্ডার করেছিলাম, পমফ্রেটটা বেশ ভালোই ছিল। এরপর আমরা বিরিয়ানি অর্ডার করব। डूब गए हैं लोग सभी हैरानी में, जाने क्या कह दी है बात रवानी में, मुझको चुप रहने की आदत है वरना जानता हूँ मैं कौन है कितने पानी में। কেন জানি না আমার দাদা বৌদির বিরিয়ানি খুব ভালো লাগে না।
এ হলো কুনাল। হ্যাঁ